পার্থ চট্টোপাধ্যায়ের পাপের ফল ভুগতে হচ্ছে। নিয়োগ দুর্নীতি মামলা রায় আসতেই ক্ষেপে লাল কুণাল ঘোষ। এখন শব্দ পার্থর, দেখুন কুণাল ঘোষের প্রতিক্রিয়া। এবার লোকসভা ভোটের মাঝেই বাতিল প্রায় 26,000-এর কাছাকাছি চাকরি। সোমবার এসএসসি দুর্নীতি মামলার রায় ঘোষণা করা হয়েছে কলকাতা হাইকোর্টের তরফ থেকে। 2016 সালের পরীক্ষা সম্পূর্ণ প্যানেল বাতিল করেছে বিচারপতি দেবাংশু বসাক। বিচারপতি মোহাম্মদ সব্বার রশিদির ডিভিশন বেঞ্চ এবার এই নিয়ে মুখ খুললেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। এসএসসি দুর্নীতি নিয়ে বিগত কয়েক বছর ধরে তোলপাড় ছিল পুরো রাজ্য রাজনীতি। সোমবার হাইকোর্টের তরফ থেকে কি রায় দেওয়া যায় তার দিকেই তাকিয়েছিলেন অনেকে। অবশেষে 2016 সালের পরীক্ষার গোটা প্যানেল বাতিলের নির্দেশ দেয় আদালত। এবার এই নিয়ে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের দিকে আঙুল তুললেন কুণাল। তৃণমূল নেতা এদিন বলেন, একটা সময় যে বা যারাই অপকর্ম করেছেন, চক্র তৈরি করেছেন, তাদের বিরুদ্ধে অনেক আগে ব্যবস্থা নেওয়া উচিত ছিল। দুর্ভাগ্যবশত সেই সময় তাঁরাই ঘুরি গড়িয়েছেন। যারা বলতে যেত অপ্রিয় হয়ে যেত, হাতে গোনা কয়েকজন যেন বাতিল করতে হলো। এই সমস্যার জবাবদিহি করতে হচ্ছে। আর তারপর সরাসরি পার্থর নাম নিয়ে কুণাল বলেন, পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে কয়েকজন লোকের জন্য ভোটের মুখে প্রশ্নের উত্তর দিতে হচ্ছে। এটা অবাঞ্ছিত চরম অধ্যত্বের সঙ্গে যে পাপ করেছে, এখন দলকে, সরকারকে সেটার জন্য জবাব দিতে হচ্ছে। ধারাবাহিকভাবে এই পাপ করেছেন, অনেক আগে এটা বন্ধ হওয়া উচিত ছিল। সেটা না হওয়ার জন্যই আজ ভোটের মুখে সরকার বিরোধী চেহারা নিয়ে হাজির হলো। অন্যদিকে রাজ্যের বর্তমান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু আবার হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন। সেই ইঙ্গিত নিশানা করেছেন বিজেপিকেও। ব্রাত্য বলেন, একজন জনপ্রতিনিধি হিসেবে আমি বিষয়টি চিন্তার বলে মনে করি। যোগ্য মানুষ চাকরিহারা হওয়ায় বিজেপি যেভাবে আনন্দিত হচ্ছে সেটা সার্বিকভাবেই চিন্তার।